আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। তবে আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার ভীষণ দেরি হয়ে গেছে। এর জন্য অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি। আজকের মেনুতে ছিল হচ্ছে রুটি, পাতাকপি ভাজি আর হচ্ছে ডিম ভাজি। একদম সিম্পল নাস্তা। আর এইদিকে হচ্ছে আমি পাতাকপি কাটতে যেয়ে আজকে সকালে হাত কেটে ফেলেছিলাম। সামান্য একটুই কেটেছে, তবে হাতটা খুবই জ্বলতেছিল। এর জন্য ভাবলাম যে গ্লাভস পরে তারপর হচ্ছে আজকে যতটুকু কাজ করতে পারি করে নেই। আর এইদিকে হচ্ছে দেখতেছিলাম যে মশলাগুলো যে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি বরফ ছাড়ছে কিনা, কারণ আজকে তো এমনিতেই ঘুম থেকে দেরি করে উঠেছি। সবকিছু হচ্ছে আজকে দেরি করে ভিজানো হয়েছে। আর এইদিকে দেখেন আমার অবস্থা। এই চামচটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি, পাইতেছিলাম না। মনের ভুলে এখানেই রেখে দিছি, আমি জানিও না। আজকে দেখে হাসতেছিলাম অনেকক্ষণ। আর আজকের মেনুতে আজ থাকবে হচ্ছে কবুতরের মাংস। আমার আম্মু আসছিল। আম্মু হচ্ছে আসার সময় কবুতরের মাংসগুলো নিয়ে এসেছে। আমার ঝুলের চাইতে ভুনা খাবারটা বেশি পছন্দের। কারণ হচ্ছে দেখা যায় মাংস রান্না করলেও ভুনা করলে খুবই ভালো লাগে, কিন্তু আমার বাসায় তো সবাই আলু খুঁজে, এর জন্য কি আর করার, আমার আলু দিতেই হয় মাস্ট। তবে আজকে আমি ভেবেছি আজকে কবুতরের মাংসটা আমি ঝুল করে রান্না করব না, আজকে আমি ভুনাই করব। কারণ কবুতরের মাংসে হচ্ছে ঝুল করে রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এইখানে আম্মু কবুতরগুলোকে খুব সুন্দর করে বেছে রেখেছে, ৪ ভাগ করে রেখেছে। আমি হচ্ছে বাকি যে ২টা আছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব। আর আজকে হচ্ছে ২টা রান্না করব। আর আমি হচ্ছে ছোট, ছোট এখন পিস করে নিব এগুলোকে। প্রথমে একটু ধুয়ে নিচ্ছি। আসলে আমার ওরকম একটা ঝামেলা পোহাতে হয়নি, কারণ আম্মু এগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়ে এসেছে। ইদানিং কাজ করতে গেলে আমার খুবই বোর লাগে, বিশেষ করে হচ্ছে রান্না করতে গেলে। রান্না করে একদমই খেতে ইচ্ছা করে না। অথচ এদিকে বাসা গুছাতে খুবই ভালো লাগে। মনে হয় যে রান্না বান্না না থাকলে আমি মনে হয় সারাদিন বাসা গুছিয়ে আরো সুন্দর করে রাখতে পারতাম। কারণ বাসা গুছানো এখন আমার শেষ হয় নাই, এখনো অনেক কিছু বাকি আছে। তবে মোটামুটি আল্লাহর রহমতে শেষ করতে পেরেছি। আস্তে ধীরে বাকি কাজগুলো শেষ করে নিব। আমি আরো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিব। চলুন আজকে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই ছোট কড়াইটা আমার খুবই পছন্দের। এই ছোট কড়াইতে ভেবেছি আজকে রান্না করব। কিন্তু দুর্ভাগ্য আসলে আমার সাথে লেগেই থাকে। আমি শেষ পর্যন্ত এই কড়াইতে রান্না করতে পারি নাই। এখানে আমি হচ্ছে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে সবগুলো গরম মসলা দিয়ে দিয়েছি এক এক করে, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে লং, একটু গোলমরিচ। আর এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা। এই মশলাগুলো আমি হচ্ছে আগে ভালোভাবে কষিয়ে নিব। যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপর হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিব। বাসায় আসার পর তুলনামূলক একটু ঝাল খাওয়া কমিয়ে দিয়েছিলাম। তবে আজকে থেকে ভেবেছি একটু ঝাল করেই রান্না করব, কারণ ঝাল না হলে তরকারি মজা লাগে না। এর জন্য গুঁড়া মরিচটা একটু দিয়েছি বেশি করে। আর এদিকে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়েছি। তবে আজকের মাংসটা এত পরিমাণে মজার হয়েছিল, ঝাল ঝাল একদম ভুনা ভুনা ছিল। আর শেষ পর্যন্ত তো অবশ্যই আপনারা দেখবেন। আর একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার ভাইয়া আপুরা, যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে মাংস দিয়ে দিয়েছি। এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। আজকে আমি একদম কুচি করে আলু দিব একটু।
কারণ ইহান হচ্ছে একটু হলেও আলু খুঁজে। তবে সেটা ভুনা ভুনাই করব। আপনারা কিন্তু এরকম কুচি করে আলু দিয়ে রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। আর এইদিকে হচ্ছে ওর বাবা আজকে আবার বাজার নিয়ে এসেছে, যেটা কিনা আমার রান্নার টাইমে নিয়ে এসেছে। আমি দেখে এত পরিমাণে বিরক্ত হয়েছি, কারণ রান্নার টাইমে দেখা যায় রান্না ফেলে অন্য জায়গায় নড়াই যায় না। আর বেশি বিরক্ত লেগেছে হচ্ছে দেখা যায় আমার রান্না শেষ পর্যায়ে চলে এসেছিল, প্রায় ভেবেছি আমি হচ্ছে রান্না শেষ করে গোসল করতে চলে যাব, আর এইদিকে সে বাজার নিয়ে এসেছে। এখন হচ্ছে আমার এগুলো বসে বসে গুছাতে হবে। আর সে তো বলতেছে এগুলো আগে গুছিয়ে ফ্রিজে রেখে তারপর বাকি কাজগুলো যেন করি, কিন্তু আমার তো এদিকে রান্না ফেলে রেখে আসা সম্ভব না। দেখা যায় একটু নড়লেই দেখা যায় সব রান্না পুড়ে যায়। পরে কি আর করার, আস্তে ধীরে এগুলো সব কাজ শেষ করে নিয়েছি। এখানে যে গরুর মাংসগুলো এনেছে এগুলো বেশ টাটকা ছিল, তবে সেই দিন রান্না আর করতে পারি নাই। আর এদিকে হচ্ছে ওর বাবা আবার মুরগির মাংস নিয়ে এসেছে। আমি হচ্ছে যে কোনো জিনিস বাজার করে আনলে আমি না ধুয়ে ফ্রিজে কখনোই রাখি না, এর জন্য আমার আরো বেশি দেরি হয়। আমি এখন হচ্ছে গরুর মাংসটা ধুই না অবশ্য, কিন্তু মুরগির মাংস, মাছ এগুলো আমি অবশ্যই ধুয়ে তারপর ফ্রিজে রাখি। যেদিন বাজার করে আনে সেদিন আমার একটু ঝামেলা হলেও এরপরে কিন্তু কাজগুলো আমার অনেক সহজ হয়ে যায় আসলে। আমি পরবর্তীতে হচ্ছে অনেক ইজিলি মাছ মাংস বের করে হালকা একটু ধুয়ে রান্না করতে পারি। আর এইদিকে হচ্ছে আমার বাজার গুছানো শেষ হয়ে গেছে। এখন আমি এসেছি হচ্ছে বেগুন ভাজি করব আজকে। এটা তো গরম গরম খেতে মজা, এর জন্য হচ্ছে বাজার গুছিয়ে তারপর ভাজি করতে এসেছি। এই বেগুন ভাজিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আজকে আর এই রেসিপিটা আমি শেয়ার করছি না। আজকের দুপুরে মেনুতে ছিল হচ্ছে বেগুন ভাজি, কবুতরের মাংস, আর হচ্ছে পাতাকপি ভাজি তো সকালেই করে রেখেছিলাম। সবগুলো খাবারই ভীষণ মজার ছিল, কিন্তু আমার হাত কাটা ছিল, আমি মজা করে খেতে পারি নাই। যেহেতু ওই দিন দেরি করে দুপুরে খাবারটা খাওয়া হয়েছে, এর জন্য সন্ধ্যাবেলা পেট ভরা ছিল। আমি সেদিন সন্ধ্যায় আর কোনো নাস্তার আয়োজন করি নাই। এখানে হচ্ছে রং চা খেয়ে নিচ্ছিলাম, কারণ শীতের সন্ধ্যায় দেখা যায় আদা দিয়ে যে রং চাটা সাথে লেবু, খুবই মজা লাগে। এইদিকে তো আমার ছেলে ভীষণ বায়না ধরেছে, সে লাচ্ছি খাবে, কিন্তু বাসায় মিষ্টি দই ছিল না, টক দই ছিল। পরে ভাবলাম যে টক দই দিয়ে আর একটু চিনি দিয়ে তারপর হচ্ছে লাচ্ছিটা ওকে বানিয়ে দিই। ওর লাচ্ছি খুবই পছন্দের একটা খাবার। পরে আমি হচ্ছে এই কাজটা করে পরে বানিয়ে দিলাম। খেতে কিন্তু ভালোই লাগে। যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো একটা খাবার। আমি এটাকে হেলদিও বলবো অনেকটা, যেহেতু চিনির পরিমাণটা কম থাকে। আর টক দই তো আমাদের হজমের জন্য খুবই ভালো। এইটা হচ্ছে এর পরের দিনের সন্ধ্যার ভিডিও। আজকে আমার প্ল্যান ছিল আমি হচ্ছে আলু পরোটা বানাবো আর আলু পুরি বানাবো, দুইটা একসাথেই বানাবো। সেদিন বলেছিলাম, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানবেন যে আমি হচ্ছে নতুন আলু কিনে এনেছি। কেন যেন আমার আলু ভর্তাটা মজা লাগে নাই, কেমন যেন পাইনসা পাইনসা লাগতেছিল। পরে ভাবলাম যে যেহেতু এটা খাওয়া হয় নাই, ফ্রিজে পড়ে আছে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, এর জন্যই মাথায় আজকে এই বুদ্ধিটা এসেছে। পরে ভাবলাম যে আলু পুরি আর হচ্ছে আলু পরোটা বানিয়ে নেই। আমি আলু পুরি আর আলু পরোটা আজকে প্রথমবারই বানাবো, দুইটার একটাও আমি কখনো বানাই নাই। এর জন্য হচ্ছে অল্পই হচ্ছে ডো করে নিয়েছি। আর অনেক ইচ্ছা ছিল একদম ঝাল ঝাল খাবো, এর জন্যই হচ্ছে শুকনা মরিচ দিয়ে মানে মাখাবো আলুটা আবারও। আর এখানে হচ্ছে যেহেতু ফ্রিজে ছিল রাখা, পরে ভাবলাম একটু টেস্ট আনার জন্য হচ্ছে ম্যাগির যে মশলা যেটা, সেটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা খুবই ভালো। আর যেহেতু প্রথমবার বানিয়েছি, আমি কিন্তু প্রথমেই বলেছি এটা দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। প্রথমে আমি হচ্ছে আলু পুরিটা আগে বানাবো, এটা বানিয়ে তারপর আমার ছেলেকে আগে নাস্তা করতে দিব, আর বাকি তো আমার সবকিছু রেডি করাই থাকবে। ওর বাবা অফিস থেকে আসার পর হচ্ছে আলু পরোটা গুলা বানিয়ে নিব, কারণ ওর বাবা সেদিন বলতেছিল সে হচ্ছে পুরি খাবে না।
কারণ পুরিটা হচ্ছে অনেক তেল দিয়ে বানানো মানে ভাজা হয় যেহেতু সেটা ওর বেশি একটা পছন্দ না। আর পুরি তো আমাদের প্রায় সময়ই খাওয়া হয়। ইহানের জন্যই আসলে আমি ভেবেছি একটু মচা হবে। এর জন্যই হচ্ছে আমি পুরিটা বানাবো। তবে আলু পুরিটা আমি হচ্ছে পারফেক্টলি হয়তোবা বানাতে পারি নাই ওরকম যেরকম আমি আশা করেছিলাম। কিন্তু খেতে খুবই মজা লেগেছে। এটা অনেক মজা ছিল। আর আলু পরোটার কথা আমি আর কি বলবো, সেটা তো ভীষণ মজার ছিল। এখানে হচ্ছে আলুটার সাথেই আমি হচ্ছে অল্প অল্প করে হচ্ছে আটা দিয়ে দিব। এটা আপনারা যখন মাখাবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলে কিরকম টেক্সচার দিলে আসলে জিনিসটা পরোটা শেপে আনা যাবে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে একটু শক্ত টাইপের আমি ততক্ষণই আটাটা দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা যেন ঠিক থাকে, কারণ লবণ না হলে তো আবার খেতে ভালো লাগবে না। এই ডোটা আমি রেডি করে রেখেছিলাম, অনেকক্ষণ রেস্টে রেখেছি। এরপর এসে দেখি এত পরিমাণে সফট হয়েছে, মানে ধরতেই অনেক ভালো লাগতেছিল। এই পরোটা বানানোর সময় একটু সাবধানেই বানাতে হয়। দেখতেছিলাম একটু জোরে বানালেই হচ্ছে মানে কেমন যেন হয়ে যাচ্ছিল এবড়ো থেবড়ো। আর যেহেতু অনেক সফট ছিল আমি আস্তে আস্তেই কোনো মতে বানিয়ে নিলাম। এখন হচ্ছে তেলে ভেজে নিব। একদম মচমচা করে ভেজেছি কিছুটা, আর আর কিছুটা হচ্ছে একটু সফট করে নরম করে বানিয়েছি। এত মজা হবে খেতে এটা আমি কখনোই কল্পনা করি নাই। ইহানের বাবাও বলতেছিল ভীষণ মজার ছিল খেতে। আর ঝাল ঝাল ছিল তো অনেক, এর জন্য আরো বেশি ভালো লেগেছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।